স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগবে না। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমার জীবদ্দশা আমার বউকে হারিয়েছি, আমার বউয়ের সঙ্গে আমার 30 বছরের সংসার হয়েছে, কিন্তু একটা দিন তার সঙ্গে আমার গন্ডগোল লাগে নাই। এই গন্ডগোল না লাগার মূল কারণ হলো আমার স্ত্রী যখন আমার সামনে খেপে যেতেন আমি তখন থেমে যেতাম, আমি যখন খেপে যেতাম আমার বউ তখন থেমে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিবেন, পরিবার অশান্তি হবে না। বউকে নিয়মিত যে স্বামী সালাম দেবে সেই স্বামী কখনো বউয়ের দ্বারা কখনো আক্রান্ত হবে। ব্যবহার আমাদেরকে ভালো করতে হবে, ব্যবহার আমাদেরকেও ভালো করতে হবে। বউয়ের কথা শুনতে হয় না, আস্তে কয় দেখছেন কেউ শুনি না মনে হয় বউয়ের কথা। বউয়ের কথা শুনতে হয় না? আচ্ছা, কে বউয়ের কথা শোনে না? কোন এখানে কে আছে আমি বউয়ের কথা শুনি না? এরকম কেউ আছেন? একজনও নাই, আমিও নাই, আমিও শুনি। উনি আপনি শোনেন না? আচ্ছা শোনেন, আপনি শোনেন না? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শুনেছেন। বউয়ের কথা শুনবেন না কেন? শুনতে হবে। একটা গল্প মনে পড়লো আমার। রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বউয়ের কথা শুনবে, যে প্রজা বউয়ের কথা শুনবে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ডিম দেওয়া হবে। আর যে প্রজা বউয়ের কথা শোনে না, বউয়ের বুদ্ধি নেয় না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে সমস্ত প্রজারা চলে আসছে, কিন্তু সব প্রজার অধিকাংশই হলো বউয়ের কথা শোনে এমন প্রজাই বেশি। তো সবার হাতে একটা করে ডিম দেওয়া হলো। সন্ধ্যার আগ দিয়ে কোন এক আল্লাহর গোলাম এসে বলতে, রাজা মশাই জীবনে আমি আমার বউয়ের কথা শুনি নাই। রাজা বলল, ঠিক আছে, আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। সন্ধ্যার দিকে বউ বলতেছে, কি ব্যাপার তুমি ঘোড়া নিয়ে আসলা? ঘোড়া কি কিনলা? কোথায় কি পাইলা? কেন? ঘোড়াটা কালো নিয়ে আসছি, এটা উপহার পাইছে, রাজা আমাকে উপহার দিছে। তো ঘোড়া নিছো, তুমি কালো ঘোড়া নিছো কেন? কালো কোনো কালার হলো নাকি? লাল ঘোড়া নিয়েছো, যাও। বুঝতেছেন? চলে আসে রাজদরবার। রাজাকে বলতেছে, রাজা মশাই ঘোড়া তো দিছেন ভালো কথা, কিন্তু ঘোড়াটার তো কালার একটু দুর্বল হয়ে গেছে, লাল হলে ভালো হয়। কেন? আগে কেন বললা না? বউ আমারে বললো যে লাল ঘোড়া ভালো হয়, কালো ঘোড়া খুব একটা ভালো না। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা বলছেন? ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। শেষ পর্যন্ত ওটাও বউয়ের কথা শোনে। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর রাজা চলে গেছে এখন অন্দরমহলে। স্ত্রীর সামনে যখন দাঁড়াইছি, স্ত্রী এখন মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, স্বামী আমার রাজা, আপনি কি পেলেন বইয়ের কথা শোনে না এমন কোন নাগরিককে পেলেন? পাইছিলাম শেষ পর্যন্ত একটা, ওটাও দেখি বইয়ের কথাই শোনে। এখন রানী বলছে, রাজা মশাই অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে দেবেন ঘোড়া, আরেকজনকে দেবেন ডিম, এটা হলো? অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেন, এটা আমার পরামর্শ। আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে বসে উজিরদের সামনে রাজা মশাই বলে, দেখো ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দাও। এখন এক উজির বলতেছে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমারে শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে রাজা প্রজা সবাইকে শুনতে হয় কার কথা? আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কন, ভালো করে কন। কিন্তু কথা যে শুনবো আমি বৈধ কথা না অবৈধ কথা? বলেন বলেন বলেন। বৈধ কথা শুনতে হবে, বৈধভাবে চলতে হবে। হারাম কোনো কাজে আমার যাওয়া যাবে না, হারাম কোনো কাজের পরামর্শ শোনা যাবে না।